টাকার অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় একটি মেধাবী ছেলের। এরপরে সে প্রতিজ্ঞা করে তার মতো টাকার অভাবে আর কারো পড়াশোনা বন্ধ হতে দেবে না। সেই তাগিদ থেকে সে অনলাইনে নামমাত্র ফিসে কোর্স চালু করে। অচিরেই সে পরিণত হয় সবার পছন্দের ফিজিক্সওয়ালাতে। তার সাফল্য দেখে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা অফার করা হয়। শুধুমাত্র একটি কোম্পানি থেকেই অফার করা হয় ৭৫ কোটি টাকা। তবুও তাদের রিজেক্ট করে সে ওপেন করে নিজস্ব অ্যাপ, খুলে দেয় দরিদ্র মেধাবীদের নবজাগরণের নতুন দুয়ার। বর্তমানে তার অ্যাপ ফিজিক্সওয়ালার ভ্যালুয়েশন প্রায় ২৩,০০০ কোটি টাকা। বলছিলাম মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা ভারতের অন্যতম সেরা উদ্যোক্তা আলাক পান্ডের কথা। কেমন ছিল তার শূন্য পকেট থেকে কোটিপতি হয়ে ওঠার এবং টিউশন মাস্টার হয়ে কোটি কোটি স্টুডেন্টদের প্রিয় ফিজিক্সওয়ালা হয়ে ওঠার গল্পটি জানতে হলে আসুন শুনে আসি আলাক পান্ডের জীবনের গল্প থেকে অনুপ্রাণিত ওয়েব সিরিজ হ্যালো বাচ্চুর এক্সপ্লেনেশন। কাঠখোট্টা ফিজিক্সকে ইন্টারেস্টিং করে তোলা ফিজিক্সওয়ালা আলাক পান্ডের লজিক হলো ভাগ্য বদলাতে দুটো জিনিস প্রয়োজন, ১ খাতা, ২ কলম। ডিপ্রেশনের অন্ধকারে থাকা স্টুডেন্টদের মোটিভেশনের আলোয় নিয়ে আসতে আলাক পান্ডে ফিজিক্সওয়ালা নামের একটা অ্যাপ চালু করেছিল। তার শিক্ষকতার সুনাম ছড়িয়ে পড়েছিল সারা দেশের আনাচে কানাচে। তবু লাখো স্টুডেন্টকে মোটিভেশন দেওয়া মানুষটা একটা দুর্ঘটনায় নিজেই হতাশার সমুদ্রে ডুবে গিয়েছিল। দিদিকে ফোন করে এক বুক হতাশা নিয়ে বলেছিল সে ফিজিক্সওয়ালা বন্ধ করতে চায়, কিন্তু কেন? আসুন গল্পের গভীরে গিয়ে উত্তর খুঁজে আনি। তবে এই জন্য আমাদের জানা দরকার ফিজিক্সওয়ালা অ্যাপটা কাদের জন্য। এদের খোঁজে আমরা এবার যাব বিহারের একটা ছোট সুবিধাবঞ্চিত গ্রামে। সেখানে বিরক্তি নিয়ে বাচ্চারা স্কুলে আসে। তাদের তেমন কারোরই বড় স্বপ্ন নেই, যদিবা দু একজনের ডাক্তার, ইঞ্জিনিয়ার টাইপের কিছু হবার স্বপ্ন আছে, কিন্তু তাদের আবার সেই সামর্থ্য বা স্বপ্ন পূরণের মোটিভেশন দেবার কেউ নেই। তো গ্রামের একটা স্কুলে ফিজিক্স ক্লাস চলছিল। ফিজিক্স স্যার খুব স্ট্রিক্ট, তার মুখ এবং হাতের ছড়ি দুটোই সমান তালে ভালো চলে। তো যারা খাতায় হোমওয়ার্ক আনেনি স্যার তাদের বেত্রাঘাত করছিল। যদিও সবাই এনেছিল, শুধুমাত্র দুজন বাদে। এর ভেতরে একজন হলো ভোলা, ফেল করা যার অভ্যাসে পরিণত হয়ে গেছে। স্যার তাকে খাতা না আনার কারণ জিজ্ঞেস করলে ভোলা জানায় তার খিদে পেয়েছিল, তাই প্রথমে পানি পান করে। এতেও খিদে না মিটলে সে বই খাতা বিক্রি করে খাবার কিনে খেয়েছে। পেটে এত খিদে কেন? তাচ্ছিল্য ভরে প্রশ্নটা করে স্যার কয়েকটা বেত্রাঘাত করে ভোলাকে কান ধরে মুরগি হবার শাস্তি দেয়। তো এই মহান ক্লাসে খাতা না আনা দ্বিতীয়জন হলো হারিয়া। হারিয়ার পরিবার অতিমাত্রায় দরিদ্র। তার বাবা নেশাপানি করে আর মা দিনমজুরের কাজ করে। মা খাতা কেনার টাকা ম্যানেজ করতে পারছে না বলেই হারিয়ার খাতা কেনা হচ্ছে না। হারিয়ার এক্সকিউজ স্যারের পছন্দ হয় না, তাই তাকেও কয়েকটা বেত্রাঘাত করে ভোলার সাথে মুরগি হতে বলে। যাই হোক, ক্লাসে ঝিলমিল নামের একজন মিসিং ছিল। স্যার তার কথা জিজ্ঞেস করলে অন্যরা জানায় ঝিলমিল শহরে থালা বাসন মাজার চাকরি পেয়েছে। এই চাকরিতে সে ১০,০০০ টাকা বেতন পাবে। এটা শুনে স্যার বেশ খুশি হয়। এরপর সে ক্লাসের একটা স্টুডেন্টকে বোর্ডে এসে নিউটনের গতির সূত্রটা লিখতে বলে। এ তো গেল গ্রামের স্কুলের সরকারি টিচার। এদিকে ফিজিক্সের দোকান খুলে বসে রয়েছে আরেকজন টিচার, যার নাম আলাক পান্ডে। আলাকের সব ক্লাসই অনলাইনে। সে প্রথমে ইউটিউবে ফ্রি ফিজিক্স ক্লাস নিত। এরপরে সে চালু করে ফিজিক্সওয়ালা অ্যাপ, যেটা একটা কোম্পানি হয়ে ওঠে। সেখানে চাকরিরত আছে অনেক যোগ্য শিক্ষক। তবে আলাক সবার চেয়ে একটু বেশি নজর কাড়ে। কারণটা হলো তার পড়ানোর ধরন। সে জোর করে কারো মাথায় ফিজিক্স ঢুকিয়ে দেয় না, বরং সে ফিজিক্সের প্রতি স্টুডেন্টদের ভালোবাসা জাগিয়ে তোলে। আলাকের চোখে যোগ্য শিক্ষক হলো যে পড়তে না চাও স্টুডেন্টকে পড়াতে পারে। ফিজিক্সের সূত্রের বাইরেও আলাক স্টুডেন্টদের মেন্টালি মোটিভেশন দিয়ে তাদের স্বপ্ন পূরণে হেল্প করে। তাই স্টুডেন্টদের কাছে তার আলাদা কদর আছে। তো আলাক নিজের ডেস্কে বসে ভাবছিল কিভাবে পড়ানোর মেথড আরো ভালো করা যায়। তখন একজন কলিগ আলাককে ডাক দিলে সে একটু বিরক্তই হয়, কারণ জিজ্ঞেস করলে মেয়েটা জানায় প্রতীক ফান্ডিং এর জন্য আলাকের সাথে ইনভেস্টমেন্ট ব্যাংকের মিটিং ফিক্স করেছে। কথাটা শুনে আলাক আরো বিরক্ত হয়ে বাইরে এসে প্রতীককে জিজ্ঞেস করে সে কেন বারবার ফান্ডিং এর কথা বলে। তাদের কাছে বেস্ট টিচার আছে, মানসম্মত অফিস আছে, হার্ড ওয়ার্কিং স্টাফ আছে, তাহলে আবার ফান্ডিং এর কি প্রয়োজন? তখন প্রতীক মনে করিয়ে দেয় তাদের কোর্স ফিস মাত্র ৪,০০০ টাকা। তারা এক একজন স্টুডেন্টদের জন্য যতগুলো টিচার এফোর্ট দেয় তার তুলনায় এই টাকা অনেক কম। এছাড়া ভারতের দুর্গম জায়গাগুলোতে তাদের কোর্স পৌঁছে দেবার জন্য
ভালো সার্ভারের প্রয়োজন। সেই সার্ভার সামলানোর খরচ অনেক বেশি। তাছাড়া এই মুহূর্তে তাদের 1 কোটি ইউজার আছে, যদিও তাদের টার্গেট অন্তত 25 কোটি ইউজারের। তাই এতগুলো স্টুডেন্টদের কাছে কোর্স পৌঁছে দেবার জন্য মার্কেটিংয়ের প্রয়োজন, আর সেটাও টাকা ছাড়া সম্ভব না। প্রতীক ঠিক এভাবেই আলাককে বুঝিয়ে দেয় তাদের কেন ফান্ডিংয়ের প্রয়োজন। আলাক সব বোঝার পরেও না বোঝার ভান করে লাইভ ক্লাসের অজুহাত দিয়ে অফিসে চলে যায়। আসলে সে ফান্ড পেতে গিয়ে নিজেদেরকে কর্পোরেট শেকলে বাঁধতে চাইছিল না। যাই হোক, এদিকে আলাকের একটা মোটিভেশনাল ভিডিও হারিয়ার হাতে পৌঁছে যায়। এই ভিডিওতে আলাক ডাক্তার হতে চাওয়া একটা মেয়েকে মোটিভেশন দিয়েছে, যেটা দেখে হারিয়ারও ডাক্তার হবার স্বপ্ন জাগে। সে ভোলাকেও ভিডিওটা দেখায়। পরের দিন তারা ক্লাসে এসে বন্ধুদের ভিডিওটা দেখাতে থাকে। যদিও এই সময় ফিজিক্স স্যারও ক্লাসে ছিল, তবে সে নিজেও রিলস দেখা নিয়ে ব্যস্ত ছিল, তাই বাচ্চাদের দিকে বিশেষ নজর ছিল না। তবে সবাই ভিডিও দেখতে হুড়োহুড়ি শুরু করলে স্যারের নজর তাদের দিকে ঘুরে যায়। তখন সুযোগ পেয়ে হারিয়া স্যারকে বলে সে ডাক্তার হতে চায়, এই জন্য তার কি করতে হবে। স্যার মোটিভেশন দেবার বদলে উল্টো ডিমোটিভেট করে বলে, তোদের সবার বাবার ইনকাম এক জায়গায় করলেও ডাক্তারিতে চান্স পাবার একটা কোর্স ফিসের বাজেট উঠবে না। এই গ্রাম থেকে মেডিকেলে চান্স পাওয়ার জন্য গিয়েছিল গ্রাম প্রধানের ছেলে। গ্রাম প্রধান ছেলের পেছনে 4 লাখ খরচ করার পরেও ছেলের র্যাঙ্ক ছিল 2 লাখের ওপরে। ডাক্তারি পড়া এত সোজা না, এই জন্য 12 ঘন্টা পড়া লাগে, অথচ তোরা লেবারি করিস 8 ঘন্টা করে। এরপরও যদি তোরা চান্স পেয়েও যাস, তবুও কোর্সের ফিস দেওয়া লাগবে 50 লাখ টাকা। তাই ছেঁড়া কাঁথায় শুয়ে আকাশ ছোঁয়ার স্বপ্ন না দেখাই ভালো। স্যার সুযোগ পেয়ে হারিয়াকে অপমান করে বলে, যার কাছে খাতা কেনার টাকা নেই সে কিভাবে ডাক্তারি পড়বে। স্যারের কাছে এই ধরনের কথাবার্তা শুনে হারিয়ার মুখটা ছোট হয়ে যায়। তার উপরে আবার ক্লাসমেটদের হাসাহাসি তো আছেই। পুরো ক্লাস মুরগি হয়ে থাকার পরে হারিয়ার ডাক্তার হবার স্বপ্ন প্রায় শেষ হয়ে গিয়েছিল। তখন ভোলা তাকে জানায় ফিজিক্সওয়ালা টিচার মাত্র 4,000 টাকায় কোর্স করায়, 4 লাখের কোর্স মাত্র 4,000 টাকায় করা যাবে। এটা শুনে হারিয়ার চোখ মুখ উজ্জ্বল হয়ে ওঠে। মায়ের কাছে কোর্স ফিসের টাকা নেবার জন্য সে তখনই দৌড় দেয়, কিন্তু গিয়ে শুনতে পায় তার মা হাসপাতালে গেছে। হাসপাতালে গিয়ে শোনে অতিরিক্ত মদ পানে তার বাবার লিভার পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যদিও সে সুস্থ হবে না, তবে যন্ত্রণা কমানোর জন্য চিকিৎসা খরচ হিসেবে 9,000 টাকা লাগবে। একজন দিন মজুরের জন্য 9,000 টাকা অনেক বেশি। তবুও অস্থির হয়ে হারিয়ার মা একটা একটা করে নোট গুনে রিসিপশনে দেয়। হারিয়া নির্বাক হয়ে টাকাগুলোর দিকে তাকিয়ে থাকে, যেন প্রতিটা টাকার সাথে তার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। রাতে ভোলার সাথে সে দুঃখের কথা শেয়ার করলে ভোলা বলে সে হারিয়ার কোর্স ফিসের টাকা দেবে। হারিয়া ভাবে ভোলা মজা করছে, তবে ভোলা জানায় জিরমিল শহরে চাকরি করছে। সে ভোলাকেও রেস্টুরেন্টে চাকরি নিয়ে দেবে, এতে সে 8,000 টাকা বেতন পাবে। সে টাকা থেকে সে হারিয়ার কোর্স ফিসের টাকা দিয়ে দেবে। ভোলা হারিয়ার অনেক সিনিয়র ফিল করতে করতে তাদের ব্যাচের হয়ে গেছে। তাদের ভেতরে শুধুমাত্র হারিয়াই ডাক্তার হবার স্বপ্ন দেখার সাহস পেয়েছে, তাই ভোলা তার সেই স্বপ্ন পূরণের সঙ্গী হতে চায়। পরের দিন সকালে ভোলা বন্ধুর স্বপ্ন পূরণের জন্য শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এদিকে প্রতীক আলাককে জানায় তাদের 4 জন টিচার ভালো চাকরির অফার পেয়েছে। এর মধ্যে 3 জন অলরেডি ফিজিক্সওয়ালা থেকে রিজাইনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এরা সবাই ভালো টিচার, তাই আলাক ওদেরকে ধরে রাখতে চাইছিল, কিন্তু ওদের ধরে রাখার মতো ফান্ড তাদের নেই। তবুও আলাক বাইরে থেকে ফান্ডিং নিতে চাইছিল না। শেষে আলাকের বোন তাকে বুঝিয়ে বলে আলাক একা এই দেশের সিস্টেম বদলে দিতে পারবে না, তবে আলাকের মতো অনেকজন টিচার একসাথে এই দেশকে বদলে দিতে পারবে। তাই আলাকের মতো টিচারদের এক জায়গায় করতে হলেও তাদের ফান্ডিং নেওয়া উচিত। তো এরপরে আলাক ফান্ডিং নিতে রাজি হয়। প্রতীক তাদের অ্যাপ কোম্পানি ডিটেলস ইনভেস্টরদের সাথে শেয়ার করে। তারা ফান্ডিং করতে রাজি হয় ঠিকই, তবে শর্ত দেয় আলাকের কোর্স ফিস 4,000 থেকে বাড়িয়ে 25,000 করতে হবে, কেননা তার কম্পিটিটর সেন্টারগুলো সেম কোর্স 40,000 টাকায় বিক্রি করছে। কথাগুলো শুনে আলাক আপসেট হয়ে যায়। সে বোঝানোর চেষ্টা করে তার কোর্স শুধুমাত্র গরিব মেধাবীদের জন্য, তবে ইনভেস্টররা শুধু ব্যবসাটাই বোঝে। আলাক তাদেরকে নিজের ভিশনের কথাটা এক্সপ্লেন করে। শিক্ষা ব্যবস্থা করাপ্টেড হয়ে গেছে, শিক্ষা এখন শুধুমাত্র ধনীদের জন্যই বরাদ্দ হয়ে গেছে। ফলে আর্থিক অসঙ্গতির জন্য গরিব এবং ধনীদের মাঝে একটা দেয়াল তৈরি হয়ে গেছে। আলাক সেই দেয়ালটা ভাঙতে চায়। সে শিক্ষাকে সবার জন্য সহজলভ্য করে দিতে চায়, যাতে অর্থ কারো শিক্ষা গ্রহণের পথে বাধা হয়ে না দাঁড়ায়। তাই আলাক ইনভেস্টরদের কোর্স ফিস বাড়ানোর প্রপোজাল রিজেক্ট করে দেয়। ফলে তারাও ফান্ডিং দেবে না বলে জানিয়ে দেয়। তবে আলাক থেমে থাকে না, সে এই বৈষম্যের দেয়াল ভাঙবেই। এদিকে হারিয়া একটা কাজের সন্ধান পায়। 2 জন মাতালের দায়িত্ব ছিল একটা দেয়াল ভাঙার, কারণ কাল ইন্সপেকশন আছে।
তাই তারা লেবার খুঁজছিল, কিন্তু আজ কোনো লেবার আসবে না। তাই হারিয়া তাদের 4,000 টাকার বিনিময়ে দেয়ালটা ভেঙে দিতে চায়। ওরাও তাকে কাজটা দেয় এবং বলে দেয় সকাল 7টার ভেতরে পুরো দেয়াল ভাঙা না হলে তাকে 1 টাকাও দেয়া হবে না। হারিয়ার পক্ষে একা দেয়ালটা ভাঙা সম্ভব না, তবুও সে হাতুড়ি চালাতে শুরু করে। জাস্ট কয়েকটা ইট ভাঙতেই সে ক্লান্ত হয়ে যায়। এই সময় সেখানে ভোলা চলে আসে। ভোলাকে দেখে সে অবাক হয়। ভোলা জানায় শহরে যাবার পথে সে আলাকের আরেকটা ভিডিও দেখেছে। সেটা দেখার পরে সেও মোটিভেটেড হয়ে গেছে। এখন সেও হারিয়ার সাথে ডাক্তার হবার স্বপ্ন দেখছে। তাই সে ফিরে এসেছে যাতে একসাথে ডাক্তার হতে পারে। তবে সে একা আসেনি, বরং ক্লাসের সবাইকেই সাথে এনেছে যাতে তারা একসাথে দেয়ালটা ভেঙে দিতে পারে। তাদের হাতুড়ির প্রতিটা আঘাত যেন গিয়ে পড়ছিল সিস্টেমের অদৃশ্য বৈষম্যের দেয়ালে, যে দেয়াল ভেঙে তারা স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন পূরণও করবে। এভাবেই আলাকের সাধারণ একটা ভিডিও বদলে দিতে থাকে অনেকের জীবন। সকাল হতেই তারা সবাই মিলে দেয়ালটা ভেঙে ফেলে। অনেকদিন পর আজ স্কুলে গিয়ে হারিয়া এবং ভোলা স্যারকে নিজেদের খাতা দেখায়। আজ আর তাদের বেত্রাঘাত খেয়ে মুরগি হতে হবে না। এই আনন্দে তারা স্যারের সামনে বুক ফুলিয়ে দাঁড়ায়। তারা সবাই মিলে একজোট হয়ে দেয়াল ভাঙার পারিশ্রমিক দিয়ে ফিজিক্সওয়ালার কোর্স কেনে। এরপরে নিজেরাই প্রজেক্টর বানিয়ে আলাকের ক্লাসগুলো করতে শুরু করে। আলাকের হ্যালো বাচ্চো বাক্যটার সাথে সাথে শুরু হয় তাদের নতুন জীবনের হাতছানি। এদিকে আলাক একটা দুঃসংবাদ পায়, তাদের বেশ কয়েকজন সিনিয়র টিচার বেটার অপরচুনিটি পেয়ে চাকরি ছেড়ে চলে গেছে। ব্যাপারটা আলাকের বেশ খারাপ লাগে, তবে প্রকৃতি শূন্যস্থান পছন্দ করে না। কোনো না কোনো ভাবে ঠিকই শূন্যস্থান পূরণ হয়ে যায়। এই যেমন কয়েক বছর আগে মুম্বাইয়ের এক মফস্বলে বন্ধুদের সাথে নেশাপানি করে বেড়ানো আদিত্য নামের একটা ছেলে আইআইটি টপ করে ফেলে। এরপরে টিচারদের শূন্যস্থান পূরণ করতে সেও চলে আসে ফিজিক্সওয়ালাতে। কিন্তু নেশাখোর থেকে আইআইটি টপার কিভাবে সম্ভব হলো? আসুন সেই গল্পটিও জেনে আসি। তো আদিত্য মোটামুটি নিম্নবিত্ত ফ্যামিলির ছেলে, পড়াশোনার ব্যাপারে একেবারেই কেয়ারলেস ছিল। ফ্যাক্টরিতে কাজ বাদে বাকিটা সময় সে বন্ধুদের সাথে আড্ডা আর নেশা করেই কাটাতো। পরীক্ষার সময় নকল করে টেনে টুনে পাশের চেষ্টা চালাতো। একদিন টয়লেট পেলে আদিত্য ফ্যাক্টরির মালিকের অফিস রুমের টয়লেটে যায়। এতে মালিক খুব রেগে গিয়ে তাকে চড় মারে। আদিত্য প্রতিবাদ করতে জোর গলায় কথা বললে তাকে বেধম মারধর করা হয়। মার খেয়ে বাড়ি ফিরলে আদিত্যর মা তাকে বলে আগামীকাল সেই জন্য ফ্যাক্টরিতে গিয়ে ক্ষমা চায়। কথাটা আদিত্যর একদমই পছন্দ হয় না। সে আরো বেশি করে নেশা করে। এরপরে 1 সপ্তাহ অলমোস্ট নিজেকে ঘরে বন্দি করে রাখে। এরপরে আদিত্যর মা তাকে ঘরের আর্থিক অবস্থা বর্ণনা করলে আদিত্য জানায় সে নতুন চাকরি খুঁজে নেবে। তো এরপরে সে একটা অনুষ্ঠানে ওয়েটারের কাজ পায়। এটা মূলত একটা সংবর্ধনা অনুষ্ঠান। একজন রিকশাওয়ালা ছেলে আইআইটিতে চান্স পেয়েছে এই উপলক্ষে। অনুষ্ঠান শেষে আদিত্য ছেলেটার কাছে জানতে চায় সে কিভাবে আইআইটিতে চান্স পেল। তখন ছেলেটি জানায় সে ফিজিক্সওয়ালার কোর্স করেছিল। বাড়ি ফিরে আদিত্য কয়েকটা আলাকের ভিডিও দেখে। এতে সেও কনফিডেন্স পেয়ে যায় এবং আইআইটিতে ভর্তি হওয়াটা নিজের ড্রিম বানিয়ে নেয়। এরপরে সে আলাকের পরামর্শ মতো লাইফ কাটাতে শুরু করে। নেশাপানি একদম ভুলে গিয়ে সে শুধু পড়াশোনার মাঝেই নিজেকে ডুবিয়ে রাখে। যে ছেলেটা স্কুলে নকল করে পাশ করত সে নকল ছাড়াই সবার আগে পরীক্ষা শেষ করে খাতা জমা দিয়ে দেয়। এভাবেই তার লাইফে পজিটিভ পরিবর্তন আসতে শুরু করে। স্কুলে সে প্রথমবার নকল ছাড়া সর্বোচ্চ মার্কস পাওয়ার রেকর্ড করে। সে বন্ধুদের সঙ্গ ছেড়ে দিয়েছিল এবং পড়াশোনার মাঝেই নিজেকে ডুবিয়ে রেখেছিল। তবুও ওর দুজন বন্ধু একদিন তাকে জোর করে ধরে নিয়ে যায় এবং নেশা করতে জোরাজোরি করে। তবে আদিত্য নিজের সিদ্ধান্তে অটল, তাই সে নেশার দ্রব্যগুলো ভেঙে দেয়। তবে ওরা আবারও সান্তোষের কাছ থেকে নেশার মাল কেনার কথা বললে আদিত্য ভাবে সবার আগে সান্তোষের ড্রাগ সাপ্লাই বন্ধ করতে হবে। তাই সে কলোনির মায়েদেরকে সেখানে পাঠিয়ে দেয় যেখান থেকে সান্তোষ ড্রাগের সাপ্লাই দিচ্ছিল। ছেলেরা বিপথে চলে যাওয়ায় মায়েরাও খেপেছিল। তাই সবাই মিলে সান্তোষকে গণপিটুনি দিয়ে তার ব্যবসা বন্ধ করে দেয়। তাই শোধ নিতে সান্তোষ আদিত্যকে আটকে তাকে মারধর করে ময়লার ভাগাড়ে ফেলে আসে। আদিত্য সেন্স ফিরে অস্থির হয়ে যায়, কারণ আজ তার আইআইটির অ্যাডমিশন পরীক্ষা। আদিত্য তার বন্ধুদের ফোন করলে তারা এসে আদিত্যকে উদ্ধার করে। এরপরে তাকে পরীক্ষার কেন্দ্রে নামিয়ে দিয়ে আসে। ময়লার ভাগাড়ে থাকার জন্য আদিত্যর গা থেকে বিশ্রী গন্ধ আসছিল। সবাই নাক ছিটকে বিরক্তি নিয়ে আদিত্যকে দেখছিল। তবে এই কন্ডিশনে থেকেও সে ওইবার আইআইটির অ্যাডমিশন পরীক্ষায় পাশ করে যায়। মা এবং বন্ধুরা এতে প্রচণ্ড খুশি হয়। তবে আদিত্যের যা র্যাঙ্ক তাতে ওর মুম্বাইয়ের ভালো কোনো প্রতিষ্ঠানে চান্স হবে না। তাছাড়াও তাদের বাৎসরিক কোর্স ফিস অন্তত 2 লাখ টাকা।
তাই আদিত্য তেমন আশার আলো দেখছিল না। তবে আদিত্যর মা তাকে বুঝিয়ে জোর করে অ্যাডমিশনের জন্য পাঠায়। আদিত্য একটা প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে তাকে ওয়েটিংয়ে রেখে দেয়। বাড়ি থেকে মা আর বন্ধুরা ফোন করলে আদিত্য জানায় এখানে সেকেন্ড সেমিস্টারের আগে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করা যাবে না। এক সেমিস্টারের জন্য প্রায় 2 লাখ টাকা লেগে যাবে। আবার সে লোনও নিতে পারবে না, কারণ লোন নিতে হলে প্রতি মাসে 20,000 টাকার গ্যারান্টি ইনকাম থাকতে হবে। তাই আদিত্য অনেক হতাশ হয়ে যায়। পরে সে বিভিন্ন জনের কাছে কাজের চেষ্টা করে, কিন্তু কেউই তাকে কাজ দেয় না। এরই মধ্যে মা এবং বন্ধুরা আদিত্যকে আবারও ফোন করে এবং জানায় টাকার ব্যবস্থা হয়ে গেছে। আসলে তার মা এবং বন্ধুরা মহল্লার সবার কাছে অনুদান তুলেছিল, কিন্তু এতে মাত্র 1,050 টাকাই হয়েছিল। ঠিক এই সময়েই বাড়িতে ফ্যাক্টরির মালিক আসে এবং আদিত্যর সাথে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। সেই সাথে একাই 1.5 লক্ষ টাকা দান করে। ফলে 2 লাখ টাকা পূরণ হয়ে যায়। ফোনে কথাটা শুনে আদিত্য আনন্দে পথের মাঝেই বসে কাঁদতে শুরু করে। যাই হোক, আদিত্য এখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে। তার টাকারও আর অভাব নেই। সে আলাকের হোস্টিংয়ে একটা পডকাস্টে সে নিজের গল্পটা বলে। এরপরে সে আলাককে রিকোয়েস্ট করে বলে সে ফিজিক্সওয়ালাতে ফিজিক্স পড়াতে চায়। আলাক এমন উদ্যমীদেরকেই খুঁজছিল, তাই সেও রাজি হয়ে যায়। পরের ক্লাসে আলাক লাইভ ক্লাসে এসে আদিত্যকে পরিচয় করিয়ে দেয়, কিন্তু এরই মধ্যে সিগন্যাল কেটে যায়। একজন স্টাফ এসে জানায় তাদের অ্যাপ ক্র্যাশ করেছে, কারণ আলাকের দুর্বল সার্ভারে এত বেশি ইউজার নিতে পারছিল না। একসাথে সব দিকে সামলানো আসলেই কঠিন। তবুও পরিস্থিতি বিবেচনায় অনেককেই একসাথে সব দিক সামলানো লাগে। এই যেমন ঋষভ নামের একটি ছেলে, একদিকে ক্রিকেটের ভূত, অন্যদিকে পড়াশোনার চাপ, দুটোকেই সে ব্যালেন্সে রেখে সামলানোর চেষ্টা করছে। প্রথমে সে খেলতে নামে, ঝড়ো ব্যাটিং করে দলকে খাদের কিনারে থেকে তুলে এনে নিজের যখন 94 রান, তখন তার পরীক্ষার ঘন্টা বেজে গেছে। তাই ফেক ইনজুরির বাহানায় সে খেলা থামিয়ে ছুটে যায় স্কুলে পরীক্ষা দিতে। আজ মিড টার্ম পরীক্ষা, তাই পরীক্ষা মিস দেবার সুযোগ নেই। আবার অন্যদিকে আজকে সিলেকশন ম্যাচ ছিল। পারফরমেন্স বিচারে আন্ডার 17 টিমে চান্স পাবার সুযোগ আছে, তাই সেই টেনশনও মাথায় কাজ করছিল। তো ঋষভ দ্রুত পরীক্ষা শেষ করে স্টেডিয়ামে ফিরে আসে। সবাই চলে গেলেও কোচ তখনও ছিল সেখানে। নিজের দায়িত্বহীনতার জন্য ঋষভ কোচের কাছে ক্ষমা চায়। কোচ জানায় সে ঋষভের সিলেকশনের ব্যবস্থা করে দিয়েছে। তবে এখন ঋষভকে হয় ক্রিকেট না হয় পড়াশোনা, যে কোনো একটাকে বেছে নিতে হবে, না হলে তার দুকুল সামলানোর আর সুযোগ নেই। কোচ ঋষভকে বাবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলে। ঋষভ অনেক কনফিউশন নিয়ে বাড়ি ফিরে বাবার কাছে যায়। তবে সে কিছু বলার আগেই বাবা স্পষ্ট বলে দেয় তার ক্রিকেট বন্ধ। ঋষভের বাবা তার ক্রিকেটের ইকুইপমেন্টগুলো লকারে তালাবদ্ধ করে রেখে দেয়। সেই সাথে ঋষভের স্বপ্ন থমকে যায়। এদিকে আলাকের একের পর এক ঝামেলা লেগেই ছিল। কখনো টিচার চলে যাওয়া, কখনো বা সার্ভার ক্র্যাশ। তবে এসবের একমাত্র সমাধান হলো ফান্ডিং কালেক্ট করা। আর এই জন্য আলাক এবার বিভিন্ন ইনভেস্টরদের কাছে যেতে শুরু করে। আলাকের নৈতিকতার জন্য কেউই তাকে গুরুত্ব দিচ্ছিল না, কারণ সবাই ব্যবসায়িক দিকটাই বিবেচনা করছিল। অবশেষে আভিরাল নামের একজন ইনভেস্টর আলাকের কথায় কনভিন্স হয়। সে ফিজিক্সওয়ালাকে একটা ব্র্যান্ডে পরিণত করতে বলে, আর এই জন্য সে $10 কোটি ফান্ড এবং $1 বিলিয়ন ভ্যালুয়েশন অফার করে। ইনভেস্টরের অ্যামাউন্ট শুনে সেই মুহূর্তে তারা ক্যালকুলেশনও ভুলে যায় ডলার রুপিতে কনভার্ট করলে কত হয়। এক প্রকার ঘোরের মাঝে থেকে তারা মিটিং শেষ করে বাইরে বেরিয়ে 1 বিলিয়নকে রুপিতে কনভার্ট করে দেখে প্রায় 8,313 কোটি হয়। আলাকের স্বপ্ন যেন বাস্তবে তার চোখে এসে ধরা দেয়। তার এতদূর আসার পথটা মোটেও ইজি ছিল না। ছোটবেলায় আইআইটির জন্য মাত্র 20,000 টাকার কোর্স ফিস দিতে না পারা ছেলেটার হাতে এখন প্রায় 8.5 কোটি টাকার প্রজেক্ট। আলাক ইয়াং বয়সে একটা কোচিংয়ে চাকরি করত, কিন্তু বাচ্চাদের কাছে মোটা ফিস নেওয়াটা সে পছন্দ করত না। তাই সে চাকরি ছেড়ে দিয়ে ইউটিউব চ্যানেলে ভিডিও বানাতে শুরু করে। তার ছোট ঘরটাকেই সে স্টুডিও বানিয়ে নিয়েছিল। একদিন আলাক ভিডিও বানাচ্ছিল, সেটা দেখে তার বাবা খুব রেগে যায়। চাকরি ছেড়ে এসব মাতলামি বাবা একদমই সহ্য করতে পারছিল না। তিনি স্টুডিও এলোমেলো করে আলাককে বকাঝকা শুরু করে। ফলে আলাকও আর সহ্য করতে না পেরে বাবার সাথে তর্ক করে এবং অনেক উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়। ফলে সেই থেকে আজও বাবার সাথে আলাকের সম্পর্ক তেমন একটা ভালো না। তো আলাক অফিসে ছিল,
এই সময় তার বোন ফোন দিয়ে আলাককে আর্জেন্ট বাড়িতে ডেকে নেয়, কারণ তাদের বাবা অসুস্থ। যদিও বাড়ি ফিরে আলাক একটু বিরক্তই হয়, তার মতে এত সামান্য কারণে তাকে ডেকে আনা উচিত হয়নি। তবুও বাড়িতে যেহেতু এসেছেই, তাই সে কয়েকদিন থেকে যাবার সিদ্ধান্ত নেয়। খাবার টেবিলে বসে আলাকের মা এবং বোন মনে করিয়ে দেয় আলাকের বাবার এক ফার্মেসিওয়ালা বন্ধু সেদিন আলাকের বাবাকে বলেছিল তার ছেলে ফিজিক্সওয়ালার কোর্স কিনেছে, কিন্তু সে পড়াশোনায় কনসেন্ট্রেট করে না। তাই লোকটা রিকোয়েস্ট করেছে আলাক যেন ছেলেটাকে একটু বোঝায়। আর এই ছেলেটাই মূলত ঋষাব। আলাক তাদের অফিস স্টাফকে ঋষাবের রিপোর্ট বের করতে বলে। রিপোর্ট অনুযায়ী বুঝতে পারে ঋষাবের মেধা ভালো, তবে তার পড়াশোনায় মন নেই। তাই আলাক পার্সোনালি ঋষাবের সাথে দেখা করে এবং তাকে বোঝায় তার কেন পড়াশোনা করা উচিত। ঋষাবের বাবার স্বপ্ন ঋষাবকে ডাক্তার বানাবে, কিন্তু ঋষাব শুধু ক্রিকেটই খেলতে চায়। তাই আলাক ঋষাবকে ক্রিকেট এবং ডাক্তারি পড়া উভয়েরই ভালো মন্দ দিক বুঝিয়ে তাকে সিদ্ধান্ত নিতে বলে এবং বাবার সাথে স্পষ্টভাবে কথা বলার পরামর্শ দেয়। পরের দিন রাতে আলাক ঋষাবকে তার বাবার ফার্মেসির সামনে নিয়ে যায়। ঋষাব এতদিন জানতো তার বাবার নিজেরই ফার্মেসি আছে, কিন্তু আলাক ঋষাবকে দেখিয়ে দেয় তার বাবা ফার্মেসির একজন সাধারণ কর্মচারী। ফার্মেসির কাজ শেষ করে সে সারা রাত অটো চালায়। ঋষাব এই সত্যিটা কখনো জানতেই পারেনি। আলাক ঋষাবকে বোঝায় তার পড়াশোনা এবং খেলার জন্যই তার বাবা এত পরিশ্রম করছে, তাই ঋষাবের উচিত বাবার ইচ্ছেটাকেও মূল্য দেওয়া। আলাক ঋষাবকে কোর্সের ক্লাসগুলো ভালোভাবে করার পরামর্শ দিয়ে চলে আসে। ঋষাবও এবার বাবার অনুভূতিটা বুঝতে পারে। আপাতত ব্যাট বল তুলে রেখে বই খুলে পড়তে বসে যায়। এদিকে কয়েকদিন বাড়িতে থাকার পরে আলাক কাজে ফিরে যাচ্ছিল, তখন তার বাবা তাকে কথা বলতে ডাকে। অনেকদিন পরে তারা বাবা ছেলে অনেকক্ষণ কথা বলে। তাদের ভেতরে থাকা ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়। এরপরে নতুন কনফিডেন্স নিয়ে আলাক অফিসে ফিরে আসে। আলাক অফিসের ম্যানেজমেন্ট স্টাফদের সাথে ফান্ডিং এর ব্যাপারে আলোচনা শুরু করে। আভিরালের কোম্পানি শর্ত দিয়েছে আলাক 95% স্টুডেন্টকে ফ্রি পড়ানোর দায়িত্ব নিতে পারবে, কিন্তু আলাক 100% স্টুডেন্টেরই ফ্রি পড়ানোর সুযোগ চাইছিল। অনেক স্টুডেন্ট আছে যারা দিনমজুর, খাওয়া এবং অন্যান্য খরচ সামলে তিল তিল করে টাকা জমিয়ে তারা ফিজিক্সওয়ালার 4000 টাকার একটা কোর্স কিনতে পারে। আলাক এদের পড়াশোনা আরো ইজি করে দিতে চাইছিল। আসলে আলাক জানে টাকার অভাবে কোর্স করতে না পারার কষ্ট কতটা। ছোটবেলায় আইআইটির কোর্সের জন্য বাড়িতে টাকার কথা বলতেই যাবে, তখন সে দেখে ঋণের দায় শোধ করতে না পেরে তাদের বাড়িটাই বিক্রি করে দেওয়া হয়েছে। তাদের এখন ভাড়া বাড়িতে থাকতে হবে। ঠিক তখন থেকেই আলাকের মনে একটা জেদ চেপেছিল, টাকার জন্য কোনো স্টুডেন্টের পড়াশোনা বন্ধ হবে না। আলাক চায় ফিজিক্সওয়ালা কোম্পানিটা অনেক বড় হোক, কিন্তু তার জন্য সে নিজের দায়িত্বের সাথে কম্প্রোমাইজ করতে পারবে না। তাই আলাক স্টাফদের জানিয়ে দেয় যদি আভিরালের কোম্পানি তার শর্ত না মানে তাহলে সে ফান্ডিংয়ের ডিল ক্যান্সেল করে দেবে। আলাকের সিদ্ধান্তে সবাই বেশ হতাশ হয়। অফিসের স্টাফেরা তাকে নিয়ে গুজুর ফুজুর ফুসুর শুরু করে। অনেকে আলাকের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলে, কারণ একাডেমিক দিক থেকে আলাক জাস্ট 12 পাস। সে টাকার অভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পেরেছিল না। কেউ কেউ বলে লাক বাই চান্স আলাকের যদি প্রতীকের সাথে দেখা না হতো আর প্রতীক যদি কোম্পানিটা ওপেন না করত, তাহলে আলাক এখনো সাধারণ ইউটিউব টিচার হয়েই থেকে যেত। এই সমস্ত সব কথা আলাকের কানে আসছিল, তাই সে ভীষণ আপসেট হয়ে স্টোরেজ রুমে একটু একা সময় কাটাতে যায়। বসার জন্য একটা টুল পাততে গেলে একটা বক্সও মেঝেতে পড়ে যায়। আওয়াজ শুনে কলিগ শিবাঙ্গী ছুটে আসে। বক্সের ভেতরে অনেক খাম ছিল, সেগুলোর ব্যাপারে জিজ্ঞেস করলে শিবাঙ্গী জানায় এগুলো বিভিন্ন সময়ে পাঠানো স্টুডেন্টদের চিঠিপত্র। আলাক শিবাঙ্গীকে বাইরে পাঠিয়ে একটা খাম খুলে পড়তে শুরু করে। ভেতরে একটা ফটো ছিল। ফটোতে একটা ছেলে এবং একটা মেয়ে দুজনে মিলে একটা ট্রফি ধরে আছে। চিঠিটাতে মূলত তৃপ্তি নামের একটা মেয়ে নিজের সাকসেস স্টোরি লিখে পাঠিয়েছিল। তো তৃপ্তি হরিয়ানার একটা স্কুলে পড়তো। সেবার স্কুলে প্রথমবারের মতো দুজন স্টুডেন্ট একসাথে টপার হয়েছিল, তৃপ্তি এবং তার ক্লাসমেট অঙ্কিত। কিন্তু সমস্যা হলো টপারের জন্য ট্রফি তো শুধু একটাই, তাই দুজনকেই ভাগাভাগি করে ট্রফিটা দেওয়া হয়। দুজনের মাঝে আবার সাপে নেউলের মতো সম্পর্ক, তাই প্রথম থেকেই কে ট্রফিটা নিজের কাছে রাখবে তাই নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। দুজনেই নিজেকে সেরা জাহির করতে ব্যস্ত। শেষে দুজনে ডিল করে নেক্সট নিট এক্সামে যার র্যাঙ্ক সবচেয়ে ভালো হবে সেই ট্রফিটা নিজের কাছে রাখবে। তো তৃপ্তি বাড়ি ফিরে ফ্যামিলিকে জানায় সে ডাক্তার হতে চায়, তাই তাকে নিট এক্সামের জন্য কোচিং করা লাগবে। কিন্তু তৃপ্তির ফ্যামিলির লোকেদের একটু মানধাতার আমলের মতো চিন্তাধারা। তারা মেয়েদের বেশি পড়াশোনা করানো পছন্দ করে না। স্কুল শেষ করে এসে তৃপ্তিকে বাড়ির সব কাজকর্ম করতে হতো। অন্যদিকে অঙ্কিত একদম ফুল দমে প্রিপারেশন নিচ্ছিল। ফলে স্কুলের টার্ম পরীক্ষায় তৃপ্তি অঙ্কিতের চেয়ে অনেক কম মার্কস পায়। এই মার্কসকে জাস্টিফাই করে
অঙ্কিত তৃপ্তিকে তাচ্ছিল্য করে। নিট এক্সামেও সে এরকমই ধরা খাবে। তৃপ্তি মন খারাপ করে বাড়ি ফিরতেই দেখে বাড়িতে অতিথি এসেছে। তৃপ্তির মা তাকে ঘরের ভেতরে টেনে নিয়ে গিয়ে বলে তাকে পাত্রপক্ষ দেখতে এসেছে। তৃপ্তি বিস্মিত হয়ে বলে সে তো জাস্ট স্কুলে পড়ছে, এখনই কিসের বিয়ে। কিন্তু তৃপ্তির কথাকে কেউ পাত্তা দেয় না। তাকে রেডি হতে বলা হয়। পরের কয়েকদিন তৃপ্তিকে স্কুলে আসতে না দেখে অঙ্কিত বেশ আপসেট হয়ে যায়। সে এক ক্লাসমেটের কাছে খোঁজ নিয়ে তৃপ্তির বাড়িতে গিয়ে দেখে তৃপ্তির এঙ্গেজমেন্ট হচ্ছে। অঙ্কিত বাইরে থেকে তৃপ্তিকে দেখছিল। তখন তার এক চাচা তাকে ধরে ফেলে এবং বলে তৃপ্তির বিয়ে হয়ে যাচ্ছে, সে আর স্কুলে যাবে না। এই বলে অঙ্কিতকে বিদায় করে দেয়। সারাদিনের ঝামেলা শেষ করে তৃপ্তি রুমে ঢুকে টেবিলে বসে কান্নাকাটি শুরু করে। কান্নাকাটি শেষ করে ফ্রেশ হয়ে ছাদে দাঁড়িয়ে হাত মুখ মোছার সময়ে সে অঙ্কিতকে দেখতে পায়। অঙ্কিত তাকে বাইরে ডাকছিল। তৃপ্তি তাকে একটা সাইডে গিয়ে দাঁড়ানোর ইশারা করে এবং বাইরে এসে আতঙ্কিত হয়ে দেখা করে। অঙ্কিত সেদিন তৃপ্তির সাথে খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চায়। তৃপ্তি পড়াশোনা ছেড়ে দিতে চাইছিল, তাই অঙ্কিত তৃপ্তিকে মোটিভেশন দিয়ে বলে সে চাইলে বাড়িতে বসেও অনলাইনে কোর্স করতে পারে। অঙ্কিত নিজের ফিজিক্সওয়ালার অ্যাকাউন্টের ইউজার নেম এবং পাসওয়ার্ড তৃপ্তিকে দিয়ে দেয়। সে তৃপ্তিকে বোঝায় কেউ তৃপ্তির পাশে না থাকলেও সে তৃপ্তির পাশে থাকবে। তৃপ্তি যদি নিট এক্সামে ভালো র্যাঙ্ক আনতে পারে তাহলে ফ্যামিলির লোকেরা আর তাকে আটকে রাখতে পারবে না। অঙ্কিতের কথায় তৃপ্তি নতুন উদ্যমী প্রিপারেশন শুরু করে। 1 বছর পরে তার বিয়ে, তাই তার হাতে এই বছরটাই সময় আছে। কয়েক মাস কঠোর পরিশ্রমের পরে দুজনেই প্রিপারেশন রেডি করে ফেলে। পরীক্ষার কেন্দ্রে ঢোকার সময়ে তৃপ্তি অঙ্কিতকে জড়িয়ে ধরে ধন্যবাদ জানায়। পরীক্ষার পরে রেজাল্টের দিনে অঙ্কিত নিজের রেজাল্ট চেক করে দেখে তার অল ইন্ডিয়া র্যাঙ্ক 460, অর্থাৎ সে টিকে গেছে। এরপর সে তৃপ্তির রেজাল্ট চেক করে হতবাক হয়ে যায়। সে ট্রফিটা নিয়ে তৃপ্তির বাড়ির দিকে দৌড় দেয়। গিয়ে দেখে অলরেডি তৃপ্তির বাড়িতে প্রেস চলে এসেছে এবং তার সাক্ষাৎকার নিচ্ছে। মানে তৃপ্তি নিট এক্সামে টপার হয়েছে। অঙ্কিত তৃপ্তিকে ট্রফিটা দিতে চাইলে তৃপ্তি ইশারায় সেটা অঙ্কিতের কাছেই রাখতে বলে। তাছাড়া তৃপ্তি প্রেসের সামনে তার এই সাফল্যের পুরো ক্রেডিট অঙ্কিত আর আলাককে দেয়। আলাকের ভিডিওগুলোই তার জীবনকে বদলে দিয়েছে। আলাক এই সময়ে একটা কোম্পানিতে ফান্ডিংয়ের জন্য আলোচনা করতে গিয়েছিল। আলোচনা শেষে এমডি তাকে ওয়েটিংয়ে রেখেছিল। ওয়েটিংয়ে বসে মূলত সে তৃপ্তির চিঠিটা পড়ে শেষ করে। আলাক দেখে খামের ভেতরে একটা রাখি আছে, যেটা বোন হিসেবে তৃপ্তি পাঠিয়েছে। আলাক প্রতীককে রাখিটা তার হাতে বেঁধে দিতে বলে। এরই মধ্যে কোম্পানির এমডি এসে বলে সে আলাকের সব শর্তে রাজি। তারা ফিজিক্সওয়ালার জন্য ফান্ডিং করবে। আসলে এই এমডি আগে থেকেই আলাকের ব্যাপারে জানতো। এমডি ড্রাইভারের কাছে আলাকের এবং ফিজিক্সওয়ালার ব্যাপারে শুনেছিল। ড্রাইভারের ছেলেও ফিজিক্সওয়ালারই কোর্স করে, তাই এমডি আলাকের আদর্শের জায়গাটা বুঝতে পারছিল বলেই ফান্ডিং করতে রাজি হয়। তৃপ্তির চিঠি পড়ার পরে আলাক নতুন করে অনুপ্রেরণা পায়। সে এমডিকে জানায় এখন থেকে অনলাইন ছাড়াও তারা অফলাইনেও ক্লাস করাবে, কারণ তাদেরকে এবার সব দিকটাও ভেবে দেখতে হবে। এছাড়া সে ফিজিক্সওয়ালা বিদ্যাপীঠ বানানোরও প্রপোজাল দেয়, সেটা এমডিও মেনে নেয়। যাই হোক, এরপরে আলাক ফিজিক্সওয়ালা বিদ্যাপীঠ নির্মাণ করে। এখন থেকে অফলাইনেও ক্লাস হবে। সবগুলো ক্লাসরুম ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়, যাতে কেউ ক্লাসে আসতে না পারলেও তার ক্লাস মিস না যায়। এছাড়া সেখানে সব রকম আধুনিক সুযোগ সুবিধাও রাখা হয়। আর পুরো প্যাকেজের খরচ রাখা হয় ৭৫,০০০ টাকা। মানে যারা এলিট শ্রেণীর লোক তাদের জন্যই এটা চালু করা হয়েছে। তারা উদ্বোধন নিয়ে আলোচনা করছিল। এই সময় স্টাফ এসে জানায় ত্রিবেদী ক্লাসেসের ওনার ত্রিবেদী স্যার ফোন করেছে। কোটা শহরে ত্রিবেদী বলা চলে সবচেয়ে নামকরা প্রতিষ্ঠানের মালিক এবং খুবই পাওয়ারফুল লোক। সেখানে কোর্স ফিসও আকাশচুম্বী। ত্রিবেদী নিজে যেহেতু ফোন করেছে, তাই আলাক পার্সোনালি তার সাথে দেখা করতে যায়। দেখা করে ত্রিবেদী আলাকের প্রতিষ্ঠানের সাথে কোলাবোরেশন করে একসাথে কাজ করতে চায়। তবে আলাক তাকে রিজেক্ট করে দেয়, কারণ দুজনের নৈতিকতা উদ্দেশ্য একদম আলাদা। ত্রিবেদী শুধু ব্যবসাটাই বোঝে, কিন্তু আলাকের উদ্দেশ্য পড়াশোনা সবার কাছে পৌঁছে দেওয়া। তাই দুজনের কোনোভাবেই মিলমিশ হতে পারে না। এই জন্য আলাক নিজের লাভের কথা না ভেবে ত্রিবেদীর অফার রিজেক্ট করে কলিগদের কাছে যায়। কিন্তু সে জানতো না এরপরে তাকে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। কয়েক মিনিটের ভেতরেই আলাকের ফিজিক্সওয়ালার টিচারেরা রেজিগনেশন দিতে শুরু করে, কারণ তারা নাকি বেটার অফার পেয়েছে। লাস্ট মুহূর্তে এসে এরকম বাধা আলাককে আবারও বিপদে ফেলে দেয়। আলাক টিচারদের সাথে কথা বলার জন্য কলিগদের নিয়ে যাচ্ছিল, তখন রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে যায়। ড্রাইভার জানায় সামনে একটা স্টুডেন্ট ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। স্টুডেন্ট শুনেই আলাকের মনটা অস্থির হয়ে যায়। সে গাড়ি
থেকে বের হয়ে ছুটে গিয়ে দেখে একটা ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে, কিন্তু কেউই সাহায্য করতে এগিয়ে যাচ্ছে না। আলাক পালস চেক করে দেখে ছেলেটা বেঁচে আছে। সাথে সাথেই সে ছেলেটাকে কোলে নিয়ে দৌড়াতে শুরু করে। এরপরে তাকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে আসে। ছেলেটার মোবাইল ভেঙে গেছে, তাই তার বাড়িতে যোগাযোগ করা যায় না। তবে তার গলায় কোচিং সেন্টারের আইডি কার্ড ছিল। সেই কোচিং সেন্টারে যোগাযোগ করলে তারা আবার অস্বীকার করে এটা তাদের ছাত্র। এই সময় পেছন থেকে একটা ছেলে এসে বলে ওরা স্বীকার করবে না, কারণ এটা সুইসাইড। কথাটা শুনে আলাক চমকে ওঠে। ছেলেটা নিজের পরিচয় দিয়ে বলে তার নাম আরুষ, আর যে ছেলেটা অ্যাক্সিডেন্ট করেছে তার নাম লাক্সা। এরা দুজনেই ত্রিবেদী ক্লাসেস কোচিং সেন্টারের স্টুডেন্ট। কয়েক মাস আগে অনেক স্বপ্ন নিয়ে লাক্সা বাবার সাথে এসে কোচিংয়ে ভর্তি হয়েছিল। লক্ষ্য ছিল আইআইটি ক্র্যাক করা। সাধ্যের বাইরে গিয়ে তার বাবা তাকে সর্বোচ্চ ফ্যাসিলিটিস দিয়ে পড়াশোনা করায়। লাক্সাও তার ধ্যান জ্ঞান সবকিছু পড়াশোনার পেছনে লাগিয়ে দেয়। ক্লাসে যে কোনো প্রশ্নে সবার আগে লাক্সাই হাত উঠাতো। স্যারেরাও তার উপরে খুবই খুশি ছিল। তবে পড়াশোনার অতিরিক্ত স্ট্রেসে একদিন সে সিঁড়ি থেকে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে যায়। হাসপাতালে জ্ঞান ফিরে লাস্কা আতকে ওঠে, কারণ আজ তার 2টার সময়ে তার রিসাফলিং টেস্ট আছে। তবে ডাক্তার জানায় এখন অলরেডি সন্ধ্যা 7টা বাজে। কথাটা শুনে লাক্সা খুবই টেনশনে পড়ে যায়। পরের দিন কোচিংয়ে গিয়ে জানতে পারে পরীক্ষা না দেওয়ায় তাকে ডাউনগ্রেড লেভেলে নামিয়ে দেওয়া হয়েছে। লাক্সা স্যারকে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু স্যার কোনো অজুহাত শোনে না। যার লক্ষ্য ছিল আইআইটিতে টপ 10-এর ভেতরে থাকার, তাকে টপ 1000 টার্গেটের লেভেলে নামিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষাটা দিলে লাক্সা A1-এ উঠে আসতো, কিন্তু এবার সে চলে যায় A9-এ। বাড়িতে জানার পরে লাক্সার বাবা মাও বেশ আপসেট হয়। তারা লোন তুলে লাক্সাকে পড়াচ্ছে। লাক্সা আগের চেয়েও বেশি টেনশনে পড়ে যায়। সে আরও বেশি সিরিয়াস হয়ে পড়াশোনা শুরু করে, কিন্তু সে ডাউনগ্রেডের স্টুডেন্টদের সাথে মানিয়ে নিতে পারছিল না। ফলে সে টেস্টে কাট অফ মার্কস উঠাতে পারছিল না। চারিদিকের ফ্রাস্ট্রেশনে লাক্সা দিশেহারা হয়ে রাস্তার ওপরে উঠে যায়। আর তখনই সামনে থেকে আসা একটা ট্রাক তাকে ধাক্কা দিয়ে দেয়। আরুষের মুখে কথাগুলো শুনে আলাক নিজেই ট্রমাটাইজ হয়ে যায়। সে হতাশ হয়ে রাস্তায় বেরিয়ে আসে। সামনেই তার ফিজিক্সওয়ালার সাইনবোর্ড, চারিদিকে ফ্যান ফলোয়ার। এইসবের মাঝেও তার নিজেকে তুচ্ছ মনে হচ্ছিল। এই সময় তার দিদির ফোন আসলে সে আপসেট হয়ে দিদিকে জানায় সে ফিজিক্সওয়ালা বন্ধ করে দেবে। আলাকের মানসিক অবস্থা বুঝতে পেরে তাকে নিয়ে দিদি এবং স্টাফেরা আলোচনায় বসে। আলাক বলে সে কোটাতে আসার পরে বুঝতে পেরেছে এখানে কি চলছে। এখন তো সে নিজেও ইনস্টিটিউট খুলে বসে আছে। এখন তাকেও অন্যদের মতো স্টুডেন্টদের ভালো মার্কের জন্য চাপ দিতে হবে। ভালো রেজাল্ট দেখাতে না পারলে অ্যাডমিশন হবে না, অ্যাডমিশন না হলে ফান্ডিং আসবে না। ফলে তারাও সেই কোটা ফ্যাক্টরির দলে যুক্ত হয়ে যাবে। কে জানে, হয়তো একদিন তাদের ইনস্টিটিউটের কোনো স্টুডেন্টও লাক্সার মতো সুইসাইড করে ফেলবে। আলাক কখনো বাচ্চাদের পড়ার জন্য প্রেশারাইজ করতে চায়নি, বরং ভালোবাসা দিয়ে তাদের পড়াটা বুঝিয়ে দিতে চেয়েছে। তাই সে ফিজিক্সওয়ালা থেকে রিজাইন করে আবারও নিজের ইউটিউব চ্যানেলে ফিরে যেতে চায়। আলাকের মেন্টাল কন্ডিশন দেখে দিদি আর তাকে ঘাটাতে চায় না। আগামীকাল ফিজিক্সওয়ালা বিদ্যাপীঠে গ্র্যান্ড ওপেনিং ইভেন্ট আছে। দিদি আলাককে ইভেন্টে গিয়ে রিজাইনের ঘোষণা দিতে বলে। তো পরের দিন তারা ইভেন্টের জন্য যাচ্ছিল। তখন রাস্তায় লাক্সার বাবার ফোন আসে। আলাক লাক্সার বাবাকে যথাসাধ্য সান্ত্বনা দেয়। লাক্সার এখন জ্ঞান ফিরে এসেছে, সে অনেকটাই স্টেবল। আলাক লাক্সাকে বোঝায় সে যেন অন্যের কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যের পথে অগ্রসর হয়। লাক্সা বুঝতে পারে তার সুইসাইডের সিদ্ধান্ত ভুল ছিল। বাড়ি ফেরার আগে সে একবার আলাকের সাথে দেখা করতে চাইলে আলাক হাসপাতালে গিয়ে তার সাথে দেখা করার প্রতিশ্রুতি দেয়। এরপরে তারা ফিজিক্সওয়ালা বিদ্যাপীঠের সামনে গিয়ে হতভম্ব হয়ে যায়। তারা জানতো ত্রিবেদী গ্যাং কোটাতে 144 ধারা জারি করিয়ে রেখেছে, যাতে আলাকদের ইভেন্টে লোক সমাগম না হয়। তবুও 144 ধারা ভেঙে শত শত স্টুডেন্ট এসে হাজির হয়েছে। এদের মধ্যে শুধু রানিং স্টুডেন্টই না, অনেক গ্র্যাজুয়েটরাও এসেছে। বাচ্চাদের ভালোবাসা দেখে ইনচার্জ অফিসারও কোনো স্টেপ নিতে পারে না। সে আলাককে রিকোয়েস্ট করে 10 মিনিটের ভেতরে ইভেন্ট শেষ করতে বলে। এখানে আসা স্টুডেন্টদের মাঝে হারিয়া, ভোলা থেকে শুরু করে আদিত্য, ঋষভ, অঙ্কিত, তৃপ্তি সবাই ছিল। তারা আলাককে একবারের জন্য হলেও জড়িয়ে ধরার সুযোগ পায়। তৃপ্তি সশরীরে আলাকের হাতে রাখি বেঁধে দেয়। এত ছেলে মেয়ের ভালোবাসা পেয়ে আলাক নিজের মত চেঞ্জ করে। সেই সিস্টেমের মধ্য থেকে এই সিস্টেমকে ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। আলাক ফিজিক্সওয়ালার টি শার্ট পরে মঞ্চে আসে এবং তার আইকনিক ডায়লগ ঝাড়ে, হ্যালো বাচ্চো। সাথে সাথে পুরো মহল চিৎকারের প্রতিধ্বনিত হয়ে ওঠে, যেন একসাথে গর্জে ওঠে সিস্টেম ভাঙার হাতুড়ি। এরপরে আলাক বক্তৃতা শুরু করে, তোমরা হয়তো এখানে এই আশা নিয়ে এসেছো যে ফিজিক্সওয়ালা এবং আমি তোমাদের আইআইটি অথবা এইমসে পৌঁছে দেব, কিন্তু আমি তোমাদের সেই প্রতিশ্রুতি দিতে পারবো না।
কেননা সেটা মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হবে। আইআইটি বা এইমসে যতগুলো সিট আছে তার চেয়ে অনেক বেশি স্টুডেন্ট এখানে কোর্সের জন্য ভর্তি হবে, তাই জানপ্রাণ দিয়ে পড়িয়েও সবাইকে চান্স পাইয়ে দেওয়া সম্ভব না। তাই তোমরা ওই ডিগ্রিকে পাওয়ার জন্য নিজের লক্ষ্য সেট করো না, বরং নিজেকে ওই ডিগ্রির জন্য ক্যাপাবল করে তোলো, যাতে তোমাকে আইআইটির কাছে যেতে না হয়, বরং আইআইটি তোমার দরজায় এসে কড়া নাড়বে। তোমরা যদি এক্সাম ক্র্যাক করতে না পারো, তবুও তোমাদের এই ক্যাপাবিলিটি তোমাদের আজীবন কাজে লাগবে। আলাক তার এবং প্রতীকের উদাহরণ দিয়ে বলে, প্রতীক আইআইটি থেকে গ্র্যাজুয়েশন করা, অথচ আলাক আইআইটি পাশ করতে পারেনি, কিন্তু আজ তারা একই মঞ্চে একই উদ্দেশ্যে একসাথে দাঁড়িয়ে আছে। আলাক একটা জিনিসই বোঝে, প্রতিদিন নিজেকে আপগ্রেড করতে হবে, আগের দিনের চেয়ে নিজেকে বেটার হিসেবে ইমপ্রুভ করতে হবে। সে সেম ব্যাপারটা সব শিক্ষার্থীকে চর্চা করতে বলে। আর এই বক্তৃতার মধ্য দিয়ে আলাক পান্ডের পর্দার গল্পটা এখানেই শেষ হয়ে যায়। দর্শক, এটা কোনো রূপকথার গল্প না, বরং এটা সত্যি ঘটনার উপরে নির্ভর করে বানানো ওয়েব সিরিজ। যারা হতাশায় ডুবে আছেন, নিজের লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, আশা করি আলাক পান্ডের এই গল্পটা আপনাদের অনুপ্রেরণা যোগাবে। তাই ভিডিওটা অন্যদের মাঝেও ছড়িয়ে দিন, যাতে হতাশার চাদর সরিয়ে তারাও কিছুটা মোটিভেটেড হতে পারে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।